যে থাকার যে জায়গাটা পাচ্ছি না, মানে কোথায় যাব কী করবে, মাথায় একটা টেনশন। বন্ধ হয়ে গেছে, কাজও করতে পারতেছি না, আমার হাতে কাজ নেই একটাও যে কাজ করে খাবো। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর যেখানে আলিশান জীবনযাপন করার কথা ছিল ইরামনির, সেখানে ঘটেছে তার উল্টোটা। এই জনপ্রিয়তাই যেন কেড়ে নিল তার ঘর। এখন সে ঘর হারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। সর্বশেষ কি আপডেট, কিভাবে কাটছে তার জীবন, সেটি এখন জানার চেষ্টা করব। খালেদা আপা, কেমন আছেন আপনি? আমার থাকার জায়গাটা নাই, এই জন্য একটু নার্ভাস আছি, যে কষ্টে আছি, যে থাকার যে জায়গাটা পাচ্ছি না, মানে কোথায় যাব কী করবে, মাথায় একটা টেনশন, মানে বাসা পাচ্ছি না, যেহেতু কোথায় যাই থাকবো আমি এটা এখনও মানে বুঝে উঠতে পারতেছি না কীভাবে কী করবো আমি। এই যে রাস্তায় রাস্তায় ঘুরে একটা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন একটা, সেক্ষেত্রে এখন কি করবেন, কি চিন্তা করেছেন? সেই জন্য অনেক চিন্তা করেছি একটাই, যদি আমি বাসা বিকালের মধ্যে খুঁজে না পাই তা আমি দেশে চলে যাবো। মানে এছাড়া তো আমি দেখতেছি না আমার কোনো রাস্তা আছে। কারণ দেশে চলে গেলে দেখা যেত আমার ওখানে যারা আত্মীয় স্বজন আছে তারা হয়তো ওদের কাছে থাকবো, হয়তো এলাকাবাসী আছে তারা হয়তো যদি আমাকে একটু সহযোগিতা করতে পারে তাহলে হয়তো আমি চলতে পারবো। চেনার পরে কেউ বাসা দিতে চাচ্ছে না, মানে আমাকে চেনার পরে এই বাসাটা দিতে চাচ্ছে না, যে যদি আবার কোনো সমস্যায় পড়ে এই জন্যই চাচ্ছে না অনেকে, হয়তো আবার অনেকে দেখা যাচ্ছে যে বাসাটা দিতে চাচ্ছে কিন্তু বাসাটা আমার জন্য বড় হয়ে যাচ্ছে, ভাড়াটাও বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমি নিতে পারতেছি না। কারণ যেহেতু 2000 টাকা পাচ্ছি না, তাই এসে তো আমি এইটুকু চেষ্টা করতেছিলাম, কিন্তু এটাও তো এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, পাচ্ছি না যেহেতু বাসাটা। মানে এখন 3000 টাকার বাসাও আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে, তার বাসাটা পাচ্ছি না, এটাই হলো মেন কথা, মেন উদ্দেশ্য, যে বাসাটা খুঁজে পাই না। 3000 হলেও আমি দিতে পারতাম, কষ্ট হলেও দিতাম, কিন্তু পাচ্ছি না, এটাই। এই যে আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন, এভাবে ঘুরে তো আসলে জীবন চালানো সম্ভব না। আপনাকে কিছু কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তারপর বাচ্চাকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে কি আপনি এখন কোথাও কাজ করতেছেন নাকি কাজও করা বন্ধ হয়ে গেছে? কাজও বন্ধ হয়ে গেছে, কাজও করতে পারতেছি না, আমার হাতে কাজ নেই একটাও যে কাজ করে খাবো। মানে আমি এটাই আরও চিন্তা করতেছি যে আমি এত টাকা দামি বাসা নেই, দেখা যায় আমি বাসা ভাড়া দেবো কীভাবে, আমার খাওয়া খরচা আছে, মাইয়ার খরচা আছে, আমি চালাবো কীভাবে। এই জন্য মনে করেন আমি সব কিছু মিলাই ঠিক করতেছি, যে না পাই আমি দেশে চলে যাবো। এখন আপনার সর্বশেষ আসলে মানে চাওয়াটা কি, আপনার জন্য কি করা যায় বলেন? আমার জন্য যদি কেউ পারে এমন একটা বাসা থাকলে আমি যাতে ওদের সাথে করতে পারি, যে এমন একটা বাসা আমার মানে এই এলাকার কাছাকাছি যারা আছে, মানে যে এলাকায় আসছি এই এলাকায় হলে আমার জন্য ভালো হয়। কারণ এখানে না এলাকার মানুষ আছে, একটা সেফটি আছে আমার মাইয়ার, আমি এজন্য চাচ্ছি যে এই এলাকায় যদি হতো একটা বাসা কেউ আমাকে দিতে পারতো তাহলে আমি এই এলাকায় থাকতাম, সবুজ বাংলা এলাকায়। মানে ওইখানে আমার বাচ্চার জন্য একটু সেফটি আছে, কারণ এলাকার মানুষ যেহেতু আছে সেহেতু আমি একটু সেফটি বোধ করি, এবং বোধ করি যে না আমার একটা আশ্বাস আছে, বিশ্বাস আছে ওদের প্রতি, যারা বাসাটা দিলে আমি ওইদিকে থাকতে পারবো, ভালো নিরাপদে থাকতে, আর মেয়েটাও নিরাপদে থাকবে, আমিও নিরাপদে থাকতে পারবো। আচ্ছা, আপনি